এখন বাজে 6টা 40। আর এই কুয়াশার অবস্থা দেখো। আকাশ দেখা যাচ্ছে না, আর সেই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকে 2600 টাকা আর্নিং করেছি। কটা টিপ মেরেছি, কোথায় কোথায় গেছি, কত ঘন্টা ডিউটি করেছি, সব তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে পুরো ডিটেলস পাবে না। তো চলো শুরু করা যাক। কুয়াশায় ভর্তি হয়ে আছে। গুড মর্নিং, আমি শুভঙ্কর। যে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না রাস্তা আপাতত, কিন্তু আমার গাড়ির খিদে পেয়ে গেছে। এখন ওকে পেট ভরাতে হবে। পেট ভরানোর জন্য আমি এই এখন পেট্রোল পাম্পে ঢুকবো। পেট ভরিয়ে তারপরে ওকে ছোটাবো। তো চলো, প্রথম বুকিং পেয়ে গেলাম বারুইপুর। এখন বাজে 7টা 3। আপাতত প্রথম বুকিং পেয়ে গেলাম বারুইপুর, বড় বুকিং পেলাম। এখন এই কুয়াশা এখনো যাচ্ছে না, এই সামনেই আছে, 600 মিটার দূরে আছে প্রথম বুকিং। তো চলো পিক আপ করি, পিক আপ করে ড্রপ করি, তারপর কথা হচ্ছে। শুধু কুয়াশাটা দেখো বন্ধুরা, কুয়াশায় পুরো ঢেকে আছে আকাশ। এইমাত্র বারুইপুরে ড্রপ করলাম, এখন বাজে 9:30। তো বারুইপুর থেকে একটা পেয়েছিলাম ধর্মতলা ইনড্রাইভারে, ঠিকঠাক মতো ফেয়ার পাইনি বলে আর অ্যাকসেপ্ট করিনি। কিন্তু যারা চলে গেছে, যারা যাওয়ার ঠিক চলে গেছে। 458 টাকায় ধর্মতলা, কত না 29 কিলোমিটার। ঠিক আছে, চলো বুকিং পাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বারুইপুর থেকে 10-15 মিনিট বসার পর একটা বুকিং পেয়ে গেলাম নিউ টাউন। তা চলো বুকিংটা পিক আপ করি, পিক আপ করে তারপরে কথা হচ্ছে। চলো একটু বিরতি নিয়ে একটু আখের রস খেয়ে নেই। আখের রস খেয়ে শরীরটা ঠান্ডা করি। এই ব্যারাকপুরে বসে আছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কোনো বুকিং পাচ্ছি না। তো হঠাৎ করে একটা ইনড্রাইভারে বাজলো 680 টাকা। সেটা যাবে সোনারপুর, 2.5 কিলোমিটার পিক আপ, 44 কিলোমিটার ড্রপ। তো তাতেও মানুষে চলে যাচ্ছে। যদি 680 টাকাও যায়, সেখানে তার কমিশনই কেটে নেবে প্রায় 85 থেকে 90 টাকা। তাহলে আর তার থাকবে কি? এবার মনে হচ্ছে গাড়ি হয়তো আমাদের জলে চালাতে হবে, জলে চালালে তবেই গাড়ি চলবে। ইনড্রাইভারের যে ভাড়া, এই ভাড়ায় খেটে পোষাবে না। যারা ইনড্রাইভার চালাচ্ছে, আমিও চালাই, অবশ্যই চালাই আমিও, কিন্তু আমি ভাড়া দেখে শুনে নেই। কিন্তু এরা এই ভাড়াতেও চলে যাচ্ছে, তাহলে মার্কেট কি করে উঠবে? এটা সবাই বোঝার দরকার, বুঝছে না, কেউ বুঝছে না। তো ব্যারাকপুর 1.25 ঘন্টা বসার পরে বুকিং পেলাম পানিহাটি সোদপুরে আসলাম। সোদপুরে প্রায় আধা ঘন্টা বসার পরে একটা নিউ টাউন পেলাম, যেটা হচ্ছে কেষ্টপুরে ড্রপ করে আপাততই বসে আছি নিউ টাউনে। একটা বাড়ির দিকে ট্রিপ দেখছি, এবার বাড়ির দিকে ট্রিপ পেলে সোজা বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে, তোমাদের কত কি আর্নিং করলাম, কত ঘন্টা কাজ করে সব তোমাদেরকে ডিটেলসে বলবো। চলো এখন টাটা। তো চলো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। নিউ টাউনে ছিলাম, নিউ টাউন থেকে একটা CC2 আনলাম, CC2 থেকে সোজা বাড়ি আসলাম। টোটাল 13 ঘন্টা ডিউটি করেছি। 13 ঘন্টা ডিউটি করে 2607 টাকার মতো আর্নিং করেছি। মার্কেট খুবই ভালো ছিল আজকের, কিন্তু শরীর দিচ্ছে না আজকের, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, সেই কারণে বাড়ি চলে আসলাম। তার একটু ইচ্ছে ছিল খাটার। দেখা যাক, এইভাবে যদি মার্কেট থাকে তাহলে এইভাবে আর্নিং হতে থাকবে। নতুন যারা আসতে চাইছো, ভেবেচিন্তে খুব আসো। আজকে মার্কেট থাকতে পারে, কালকেও না থাকতে পারে, এরকম পরিস্থিতি পড়ে গেছে।
তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা, গুড নাইট।